তারপরেও প্রায় 4 বার ভারতকে অ্যাটাক করেছে পাকিস্তান, জবাব পেয়েছে। কিন্তু এবছরের 9 এপ্রিল যে আঘাত ভারত দিয়েছে, এই আঘাত পাকিস্তান সহজে ভুলতে পারবে না। তখন পাকিস্তান 2 টুকরো হয়েছিল, এখন শোনা যাচ্ছে যে পাকিস্তান আছে সেটা 3 টুকরো হতে পারে, এবং তার ভিতরে চিড় ধরেছে। পাকিস্তান যে ভারতের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে 75 বছর ধরে, তার ফলে পাকিস্তানের উন্নয়ন হয়নি। সেখানকার মানুষ খেতে পাচ্ছে না, চাকরি বাকরি নেই, জল নাই, বিদ্যুৎ নাই, রাস্তা নাই, যাতায়াত ব্যবস্থা নাই, অন্যান্য নাগরিক সুবিধাও নাই। তো সেখানকার মানুষই বিদ্রোহ করছেন। সিন্ধু প্রদেশ আলাদা হতে চাইছে, বেলুচিস্তান আলাদা হতে চাইছে, তারা অত্যাচারী পাকিস্তানের সঙ্গে থাকতে চায় না। তাই পাকিস্তান নিজের সমস্যা সমাধান করতে না পেরে ভারতের উপরে সমস্যা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ভারত তার যোগ্য জবাব দিয়েছে। এবং যতবার এই ভুল করবে পাকিস্তান বা দুঃসাহস করবে, ভারতীয় সেনা তার যোগ্য জবাব দেবে। এই যুদ্ধে খালি পাকিস্তানকে আমরা শিক্ষা দিচ্ছি তা নয়, ভারতের বর্তমান যে আর সামরিক শক্তি, ভারতের মধ্যে তৈরি যে অস্ত্র শস্ত্র, সে মিসাইল হোক, সে অন্য ক্ষেপণাস্ত্র হোক, যুদ্ধ বিমান হোক, গোলা হোক, সবকিছু বা ড্রোন হোক, সবকিছুর যে মারণ ক্ষমতা সেটা আমরা দেখিয়ে দিয়েছি। তুর্কির ড্রোন খুব বিখ্যাত, বিশ্ববিখ্যাত, সবচেয়ে ভালো বলা হয়, তাকেও মেরে আমরা নামিয়ে দিয়েছি, কিছু করতে পারিনি, বর্ডার পার করতে পারিনি। চায়নার বিমান আর মিসাইল, তাকে আমরা মাটিতে নামিয়ে দিয়েছি। এমনকি আমেরিকার বিমান, সেটাকেও আমরা ধ্বংস করে দিয়েছি, ভারতে ঢুকতে দিইনি। এবং পাকিস্তান রোজ রোজ যে ভয় দেখায় অ্যাটমিক বম, অ্যাটম বোমে ভয় দেখায়, সে অ্যাটম বোমকেও মাটির নিচে ধ্বংস করে দেওয়া হয়েছে। কেউ বলছে লিক হয়ে গেছে, কেউ বলছে তার ফিউজ উড়ে গেছে, এবং যেখান থেকে বিমানে করে সে বিমান বোম তুলে নিয়ে গিয়ে ফেলবে বলে ধমকি দেয়, বিমানবন্দর, বিমান, ভারত সব ধ্বংস করে দিয়েছে। সেই জন্য আগামী 25 বছর হয়তো হিম্মত হবে না পাকিস্তানের ভারতের সঙ্গে যুদ্ধ করা।